মঙ্গলবার প্রকাশিত হয়েছে 2025 সালের এসআইআর পর্বের ভোটার তালিকা। পাশাপাশি প্রকাশ্যে এসেছে ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নাম। এই তালিকার সামনে আসতে মেদিনীপুর বিধানসভার একটি নির্দিষ্ট বুথের পরিসংখ্যান ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 236 নম্বর কেন্দ্রের 177 নম্বর বুথে এসআইআর পর্বের আগে মোট ভোটারের সংখ্যা ছিল 761 জন। তবে 2025 সালে এসআইআর পর্বে ওই বুথ থেকে মোট 358 জন ভোটারের নাম বাদ পড়েছে, যা মোট ভোটারের প্রায় অর্ধেকের কাছাকাছি। পরিসংখ্যান অনুযায়ী বাদ পড়া 358 জনের মধ্যে মৃত হিসেবে চিহ্নিত হয়েছে মাত্র 13 জন এবং স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছে মাত্র 3 জন। কিন্তু বিস্ময়ের বিষয়, বাকি 342 জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি অথবা অনুপস্থিত বলে উল্লেখ করা হয়েছে। এত বিপুল সংখ্যক ভোটারকে এই শ্রেণীতে অন্তর্ভুক্ত করা নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে মতামত দিতে গিয়ে ইআরও তথা মেদিনীপুর সদরের মহকুমার শাসক মধুমিতা মুখার্জি জানান, সংশ্লিষ্ট বুথটি একটি সরকারি কলোনির অন্তর্গত। তার দাবি, ওই কলোনির বহু বাসিন্দা ইতিমধ্যে অন্যত্র ট্রান্সফার হয়ে গিয়েছেন অথবা যাচাইয়ের সময় তাদের খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে ভোটার তালিকায় সংশোধন করা হয়েছে। তবে এত বড় সংখ্যায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় বিষয়টি ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, কৌতূহল বাড়ছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নির্ভুলতা বজায় রাখতে বিষয়টি আরও স্পষ্টভাবে খতিয়ে রাখার দাবি উঠেছে বিভিন্ন মহলে। হ্যাঁ, এটা এটুকুই বলবো যে এটা আমাদের মানে আমরা নিজেদের নজরেও ছিল, এটা আমরা প্রপারলি এটা স্ক্রুটিনিও করেছি এবং যেটা মেন কারণ হচ্ছে ওখানে প্রচুর গভর্নমেন্ট কোয়ার্টার্স ছিল আর কি, বা আছেও এখন। ফলে তৎকালীন যারা ছিলেন তারা হয়তো শিফট হয়ে চলে গেছেন। গভর্নমেন্ট হাউজিংগুলো, ফরেস্টের হাউজিংগুলো এগুলোই মূলত রয়েছে। ফলে এখানে কিন্তু আমাদের গতানুগতিক যদি আমরা ভোটিং পার্সেন্টেজও দেখি, যেটা আমরা দেখেওছি, লাস্ট বিধানসভা বলুন, লাস্ট লোকসভা বলুন, সেখানে ভোটিং পার্সেন্টেজও খুব কম আসতো। 35%, 36% ভোটিং পার্সেন্টেজ হতো। বাট যেহেতু অ্যাবসেন্ট ভোটার বা ভোটারকে পাওয়া যাচ্ছে না এবং তাদের নাম ডিলিশনের রকম সরাসরি পদ্ধতি ছিল না, ফলে সেই নামগুলি এতদিন ছিল। কিন্তু এখন যেহেতু এসআইআর এর যে প্রসিজিওর চলছে, সেখানে কিন্তু যখন দেখা গেল যে লোকগুলি নেই বা অ্যাবসেন্ট বা শিফটেড, যে ক্ষেত্রে যে ইনফরমেশন পাওয়া গেছে সেই হিসাবে আমরা কিন্তু তাকে সেই তালিকাভুক্ত কিন্তু করেছি। এই যে হাউজিং এই যে গভর্নমেন্ট কোয়ার্টার গুলোর কথা বলছেন, তারা যদি অন্যত্র শিফট করে তাহলে তো আপনাদের শিফটেড ভোটার লিস্টে আসার কথা, এটাই তো না। সেটা যদি সঠিক তথ্য বিএলও না পায় যে হ্যাঁ এই শিফট হয়ে গেছে, অনেক ক্ষেত্রে যেমন আছে যে হ্যাঁ পাড়ার লোক বলছে যে শিফট ওরা তো কলকাতা চলে গেছে, বা হয়তো তার বাবা মা এখানে রয়েছে, বলছে আমার ছেলে মেয়ে পরিবার সহ তারা এখন অন্য কোথাও শিফটেড, সেখানে কনফার্ম আমি ইনফরমেশন পাচ্ছি। অনেক ক্ষেত্রে তার হয়তো এপিকও আমি দেখতে পাচ্ছি যে ওইখানে ওর নাম তুলে নিয়ে যে তার এপিক ডকুমেন্টেড হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা শিফটেড মেনশন করছি। কিন্তু যার কোনো তথ্যই পাচ্ছি না, না সে মৃত বলে জানতে পাচ্ছি, না সে শিফটেড বলে জানতে পাচ্ছি, না সে আমি আমার অ্যাপে ডুপ্লিকেট হিসেবে তাকে শো করতে পারছি, তখন আমাকে তাকে অ্যাবসেন্ট দেখানো ছাড়া তথ্য পাওয়া যায়নি। তারা মেবি বিভিন্ন চাকরি সূত্রে এসেছিলেন, তারপরে চলে গেছেন, অন্য কোথাও নাম তুলে নিয়েছেন। এই যে এখন যে রোলটা আমরা দেখি, এটা তো একটা ইন্টিগ্রেটেড রোল, কিন্তু আগে যখন ছিল এটা কিন্তু সেভাবে ছিল না। ফলে সেই তথ্যটা নেই, তারা ডেফিনেটলি অন্য কোথাও নাম তুলে নিয়েছেন বা চলে গেছে। রিজন হ্যাঁ, যেহেতু আমাদের কাছে প্রপার তথ্য নেই, সে মারা গেছেন, হতে পারে এনাদের মধ্যে কেউ হয়তো মৃত, আমার বিএলও বা আমাদের টিম জানে না, সেটা কমিশন জানে না, বা শিফট হয়ে গেছে বলে সঠিক কোনো তথ্য নেই, সেক্ষেত্রে আমি মানুষটিকে না পেলে তাকে অ্যাবসেন্ট হিসেবে মার্ক